এই যে নারী এবং পুরুষের মধ্যে যে ভালোবাসাটা, যেটাকে আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলি, আর এটাকে লিগালি বলতে গেলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে যে স্ট্রং ক্রেভিং, উচ্চ আকাঙ্ক্ষা, এটা কে দিল? হু ক্রিয়েটেড দিস লাভ? এই ভালোবাসাটা কে তৈরি করেছে? যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা। আমরা সহজ ভাষায় বললে আল্লাহ তাআলা এটা তৈরি করেছেন, ঈশ্বর এটা তৈরি করেছেন। আমি এই পৃথিবীর অনেক মানুষ দেখেছি যে 24 ঘন্টা শুধু গার্লফ্রেন্ডের সাথে শুধু কথাবার্তা। আমি নাম দিয়েছি, আমি বললাম যে ইউ আর নট এ হিউম্যান বিইং, ইউ আর এ প্লাস্টিক বয়। তো এই যে একটা শারীরিক সম্পর্কের যে ভালোবাসাটা, আমরা একটা জিনিস একটু থিঙ্ক অ্যাবাউট, একটু চিন্তা করেছেন যে এই ছোট্ট একটা বিষয়ের জন্য আমরা কত জিনিসকে বিসর্জন দিয়ে দিই, কত জিনিস ত্যাগ করে ফেলি। যে আল্লাহ এই জিনিসটা তৈরি করেছেন সেই জিনিসের প্রতি ভালোবাসা, কিন্তু আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই। দিস ইজ দ্য মোস্ট আনফর্চুনেট ফর এভরি সিঙ্গেল হিউম্যান বিইং দোজ আর ডুইং দিস। প্রত্যেকটা মানুষের জন্য দুর্ভোগ যারা এই কাজটা করতেছেন, কিন্তু আল্লাহকে বলে গিয়েছেন। আপনি আপনার স্ত্রীর প্রতি বা আপনি যে নারীকে ভালোবাসেন তার প্রতি ভালোবাসা দেখান, সিম্পেথি দেখান, কিন্তু যে আল্লাহ তৈরি করেছেন আমাদেরকে, সে আল্লাহর প্রতি আমাদের কী দায়িত্ব রয়েছে, সে আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসতে পারলাম, সে আল্লাহর প্রতি আমাদের কতটুকু দাসত্ব রয়েছে। দিস ইজ দ্য সাবজেক্ট অফ থিঙ্কিং। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সুতরাং আসুন আমরা একটু রিয়েলাইজেশন, আমাদের একটু অনুভূতি হওয়া দরকার, আমাদের একটু বোঝা দরকার যে আমরা কোথায় যাচ্ছি। যে আল্লাহ ভালোবাসা তৈরি করেছেন, তার জন্য এত আবেগ, এত অনুভূতি, সব কিছু তাকে দিয়ে ফেলবো, কিন্তু সে আল্লাহর জন্য আমাদের কোনো ইবাদত নেই, সে আল্লাহর জন্য আমাদের কোনো কিছু করা হচ্ছে না। সে আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন, আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। যেহেতু আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সুতরাং আসুন সে আল্লাহর দেয়া পথ নির্দেশ মেনে যেন আমরা দুনিয়াতে আমাদের জীবনকে পরিচালনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।